এই মেয়েটা তার ছেঁড়া জামা ঠিক করতেছিল, তখনই তার শাশুড়ি আসলো আর দেখতে পেলো বৌমা ছেঁড়া জামা পরতেছে আর সেটা ক্লিপ দিয়ে লাগাইতেছে। সে কিছু বললো না, ওইখান থেকে চলে গেল। এদিকে ছেলেটা তার বউকে ডাকতেছে যে আমার ভাতের বাটিটা নিয়ে আসো। তখনই মেয়েটা দৌড়ায় তার স্বামীর জন্য ভাতের বাটিটা নিয়ে গেল আর তার হাতে দিল, বললো আমার কিছু টাকার দরকার ছিল, যদি দিতা তাহলে একটু খুশি হইতাম, কারণ আমার কিছু কেনাকাটার অনেকটাই দরকার আছে। তখন এই ছেলেটা রাগ হলো আর বললো তোমার এত কিসের টাকা লাগে, তুমি তো বাড়িতে থাকো, কাজ করবা আর খাইবা। এই সবগুলা কথা ছেলেটার মা শুনতে পাইলো। তখনই এই মেয়েটা তার স্বামীকে বলতেছে তুমি তো অফিসে থাকো, বাড়িতে অনেক কিছু কেনাকাটার প্রয়োজন হয়, তুমি সেইগুলা কিছু টাকা দিয়ে যাও। তখনই ছেলেটা রাগ হয়ে বলতেছে সকাল সকাল মাথা গরম করে না, আমি অফিসে যাব, সামনে থেকে সরে যাও। ছেলেটা রাগ হয়ে অফিসে চলে গেল। মেয়েটা আবার ফোন দিল। ছেলেটা রাগ হলো আর বললো তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই, আমি অফিসে এসেছি, আমাকে কেন ফোন দাও? তখন বলতেছে কিছু টাকার প্রয়োজন। আসলেই তোমার লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, তাড়াতাড়ি ফোন রাখো, খবর আছে। তখনই মেয়েটা মন খারাপ করে ফোনটা রেখে দিল। ছেলেটা রাত করে বাসায় আসলো আর তার মায়ের পাশে বসলো। তখনই সে তার বউকে ডাক দিল। তখনই মেয়েটা তার সামনে আসলো আর বললো বলেন। তখনই বলতেছে এই যে খালি হাতে সামনে এসেছে, তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই, লজ্জা শরম নাই যে আমি অফিস থেকে এসেছি, আমার পানির খাওয়ার প্রয়োজন? তখনই বলতেছে ও আমার মনে নাই। তখনই মেয়েটা তার জন্য দৌড়ায় যা ঠান্ডা পানি নিয়ে আসলো। তখনই বললো এই ধরেন পানি। তখনই ছেলেটা রাগ হয়ে পানিটা হাতে নিল এবং মুখে দিল আর বললো তোমার কি আসলে জ্ঞান বুদ্ধি নাই, এইসব কি পানি এনেছো? ঠান্ডা পানি আনতে পারো না, একদম গরম পানি এনেছো, আমি অফিস থেকে অনেক অস্থির হয়ে এসেছি। তখনই বলতেছে এই মাত্রই তো আমি ঠান্ডা পানি নিয়ে আসলাম। তখনই বলতেছে এইগুলা ঠান্ডা পানি হইলো, তাড়াতাড়ি পানি নিয়ে আসো, না হলে তোর খবর আছে। আসলে তোর জ্ঞান বুদ্ধি নাই, তোর মা বাবা কিছু শিক্ষা দেয় নাই, এই ধর তোর ঠান্ডা পানি তুই খা। তখনই ছেলেটার মাও বলতেছে আচ্ছা বাবা, তোর কি কোনো জ্ঞান বুদ্ধি নাই, তুই বৌমার সাথে এমন ব্যবহার করস কেন? তখনই ছেলেটা বলতেছে আমি ওর সাথে কি ব্যবহার করবো, ওর তো মা বাপ কোনো শিক্ষা দেয় নাই, কোনো জ্ঞান বুদ্ধি নাই। তখনই এই মহিলাটা তার ছেলেকে বলতেছে ওর মা ওকে অনেক শিক্ষা দীক্ষা দিয়েছে, বরঞ্চ আমি তোকে কোনো শিক্ষা দীক্ষা বা আদব কায়দা শিখাইতে পারি নাই। তখনই বলতেছে ওর কি শিক্ষা দীক্ষা আছে, আমাকে একটু দেখাও তো দেখি। তখনই বলতেছে আচ্ছা তুই দাঁড়া, আমি দেখাইতেছি ওর কি জ্ঞান বুদ্ধি আছে। তখনই এই মহিলাটি তার ছেলের বউয়ের ছেঁড়া জামা দেখাইতেছে, এই দেখো কতদিন ধরে ছেঁড়া জামা পরে, সেলাই করে পরে, তবুও তোকে বলে না, আরো দেখতে চাস? তাহলে দাঁড়া আমি দেখাইতেছি। তখনই এই ছেলেটা উঠে দাঁড়ালো। তখনই এই মাটা তার রুমে চলে গেল আর রুম থেকে ছেলের বউয়ের সেই ছেঁড়া জুতাটা আনলো আর বললো এই দেখ আমার বৌমা কতদিন ধরে এই ছেঁড়া জুতা পরে, এই ছেঁড়া জুতা পরে কোথাও যাইতে পারে না, তবুও পরে। এই দেখ আমার বৌমা কতদিন ধরে অসুস্থ, কোনো ওষুধ নাই কা, তবুও সে তোকে বলতে চায় না, কারণ তুই মাথা গরম করিস এবং রাগ হস। তখনই মেয়েটা বলতেছে মা চুপ করেন, আসলে তোর কোনো লজ্জা শরম নাই এবং জ্ঞান বুদ্ধি নাই যে একটা মেয়ে মানুষের কি কি প্রয়োজন। তখনই বলতেছে মা আমার ভুল হয়েছে, আচ্ছা বউ আমাকে মাফ করে দাও, আমি সারাদিন অফিসে থাকি, অফিসের অনেক চাপ থাকে এবং আমি কি করব না করব আমি কিছু বুঝতে পারি না, এই জন্য অনেক সময় খারাপ ব্যবহার করি, কিছু মনে করে না। তখনই মেয়েটা বলতেছে আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, এবার চুপ থাকো। তখনই ছেলেটা বলতেছে তুমি যদি আমাকে মাফ না করে দাও তাহলে আমি আর কখনোই ভাত খাবো না। তখন এই মা বলতেছে আচ্ছা বাদ দে, যা হওয়ার হয়েছে, আর কখনোই তুই বৌমার সাথে খারাপ ব্যবহার করবি না, কারণ আমার ভাগ্য ভালো দেখে আমি এরকম একটা ছেলের বউ পেয়েছি। তখনই মেয়েটা মুচকি মুচকি হাসলো এবং মাও মুচকি মুচকি হাসলো। সত্যি বলতে ছেলেদের অনেক সময় মাথা ঠিক থাকে না, কারণ তারা বিভিন্ন কর্মস্থলে বিভিন্ন